শিলচরের ভকতপুরে ডায়রিয়ার প্রাদুর্ভাব, একে একে ডায়রিয়ার আক্রান্ত বহু লোক। ইতিমধ্যেই 4 জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে 24। বিগত কিছুদিন ধরে শিলচরের কাঁঠাল রোডের ভকতপুর এলাকায় দেখা দেয় ডায়রিয়ার প্রাদুর্ভাব। পরিস্থিতি দ্রুত ভয়ঙ্কর রূপ নেয়। এলাকার অধিকাংশ ঘরের মানুষ এই রোগে আক্রান্ত, ফলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় জনগণ। গত 22 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বরের মধ্যে মৃত্যু হয় 4 জনের। सभी आदमी मेडिकल एडमिट है और बार बार ये पीछे का लोग आता है, इधर आता है, कोई हेल्प नहीं करता है, आ रहा है घर में। कोई तो उसका उठाओ ताकि ये क्यों हो रहा है, किस वजह से हो रहा है, ये फूड पॉइजनिंग है कि पानी की वजह से है, कुछ तो देखो यार, हमें हेल्प चाहिए। कोई तो खड़ा हो। मारा तो 4 आदमी, एक है क्या दत्तो बोल के और एक है सैदुर है, एक है मेरे पापा फतुल लश्कर, एक है शरीफ लश्कर। एडमिट है 24 आदमी मेडिकल में। पीडिया में सिविल में लगभग और 10 होंगे। पीडिया में है, मेडिसिन आईसीयू में है, कार्डियो आईसीयू में है। আচমকা কেন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন মানুষ? স্থানীয় জনগণের তদন্তে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। স্থানীয় জনগণ দেখতে পান এলাকার যেসব বাড়িতে পিএফই জল সরবরাহ হয় সেই সব বাড়ির লোকেরাই আক্রান্ত হয়েছেন ডায়রিয়ায়। আস্তে আস্তে 1 গড় 2 গড় 3 গড় ওইরকম ছড়াইতে আছে। ছড়াইতে দেখা গেছে প্রচুর, মোটামুটি আমরা কাঁঠাল রোডে 5-6 গল্লি আর কি ল্যান্ড হয়ে গেছে। হওয়ার পরে দেখা গেছে যে আশেপাশে যে গড়ে পিএইচির জল ইউজ করে না, এই ফ্যামিলিগুলা বাঁচে এরপরে দেখা যায় যে খেনে হইল না। লাস্ট টাইমে আমরা ওখানে একটা পিএইচি আছে, কাঁঠাল রোডের পিএইচি, ওই পিএইচিতে আমরা নিজে ভিজিট করছি। যেদিন ধরা পড়ছে আর কি কথাগুলা চর্চা শুরু হয়ে গেছে, তখন আমরা গিয়ে দেখছি। দেখার পরে দেখা গেছে এই পিএইচি খাওয়ার যোগ্যতাই। জল জীবন মিশনের অধীনে ওই এলাকায় সব পরিবারকে পানীয় জল সরবরাহ করা হয়। স্থানীয় জনগণ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করান। শুরু হয়েছে প্রকল্পটির জলের নমুনা পরীক্ষার কাজ। শুক্রবার এলাকা পরিদর্শনের সময় জনতার রোষানলে পড়েন পিএইচি বিভাগের আধিকারিক মনদীপ কর। তিনি এনকেটিভি বাংলাকে জানান, জলের জন্য এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন তা এই মুহূর্তে জোর দিয়ে বলা যাচ্ছে না। আমরা জলের নমুনা পরীক্ষা করে দেখছি, প্রয়োজনে তৃতীয় পক্ষ দিয়ে পরীক্ষা করানো হবে। তার রিপোর্ট যেটা আমাদের এখানে করানো হয়েছে ওটা H2S ভাইলস দিয়ে করানো হয়েছে, দ্যাট ইজ নট কনফার্মেটরি টেস্ট। ঠিক আছে, কেন কি আমাদের ডিএলএল এ ওই কনফার্মেটরি টেস্টটা হয়, ওটাতে একটু প্রবলেম ছিল মেশিনটাতে, তার জন্য আমরা ওখানটা করাতে পারিনি। আমাদের ল্যাবটাতেই হচ্ছে সাব ডিভিশনাল ল্যাবরেটরি, যেটা ওটাতে H2S ভাইলস দিয়ে করানো হয়েছিল, কিন্তু ওখানটা নেগেটিভ এসেছে। বাট ওটার নেগেটিভটা যে অ্যাকচুয়ালি নেগেটিভ সেটাও নয়, কিন্তু আমরা আবার ওটাতে রেসিডুয়াল ক্লোরিনও পেয়েছিলাম। এখন রেসিডুয়াল ক্লোরিন যদি থাকে, ওটার জন্য আমাদের ডাউটটা হচ্ছে যে রেসিডুয়াল ক্লোরিন থাকছে কিন্তু আবার ইকোলাইও আছে দেখাচ্ছে, ওটাতেই আমাদের প্রবলেমটা। তার জন্যই আমরা আজকে যে ইসে করেছি যে একটা। এদিকে কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক আশুতোষ বর্মন এনকেটিভি বাংলাকে টেলিফোনে জানান, জলের নমুনা আমরা সিভিল হাসপাতালে পরীক্ষা করে দেখেছি, ওই জল পানের উপযোগী নয়। তো ওয়াটার স্যাম্পল যেটা কালেকশন করা হয়েছে, প্ল্যান্ট থেকে একটা অ্যানালাইসিস স্যাম্পল আর গলি থেকে ট্যাপ থেকে তারা জল ইউজ করতো, ওই ট্যাপ থেকে নেওয়া হয়েছে। তো সবগুলো স্যাম্পল যেটা আমরা সিভিল হসপিটালে টেস্ট করা হয়েছে সব মানে আনফিট ফর হিউম্যান কনজাম্পশন। আর যেটা মেডিকেল কলেজে যারা এডমিশন হয়েছিল তারা স্টুল টেস্ট করা হয়েছে। স্টুল টেস্টের রিপোর্ট আসছে সবগুলা মানে ইকোলাই ইনফেকশন। তো ইউজুয়ালি এটা ওয়াটার সোর্স। সরকারি জল পান করে যে মানুষ আক্রান্ত হচ্ছেন তা যুগ্ম সঞ্চালকের ভাষ্যে প্রমাণিত হয়েছে, কিন্তু জনস্বাস্থ্য কারিগরি বিভাগ গোটা বিষয়টিকে আড়াল করার চেষ্টা করছে। প্রশ্ন হয়, কার অবহেলায় এত বড় অঘটন ঘটল? মৃত 4 জনের পরিবার কি ক্ষতিপূরণ পাবে? শুক্রবার এলাকার বাসিন্দা মৃত শঙ্কর দত্তের বাড়িতে গিয়ে দেখা গেল শোকাকুল পরিবেশ। বাড়িতে চলছে শঙ্কর দত্তের শ্রাদ্ধ। নিহতের স্ত্রী জানান, পিএফির জল পান করেই মারা যান তাঁর স্বামী। আমার স্বামীর আমার জলে থাকি আমরা 2 জনের ডায়রিয়া হয়েছে। কতদিন আগে? ওই তো আজকে তো আমার স্বামীর কাজ, হ্যাঁ, এরপরে তো আজকে থেকে 12 দিন আগে আজকে আমার স্বামীর শ্রাদ্ধ। 2 জনের প্রথম আমার স্বামীর হয়েছে, এরপরে আমার হয়েছে। আমার স্বামীর 2 দিন খালি দাস্তবমি হওয়ার পরে মারা গেছে। দাস্তবমি ডায়রিয়া থাকে, জলটা কি হয়েছে ডাক্তারেও কইছে আমরা জলটা কি হয়েছে, ওই তো পিএইচি জল খাইছি। জলের অপর এক নাম জীবন, কিন্তু শিলচরে সেই জলই কেড়ে নিচ্ছে জীবন। এই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শিলচর থেকে আহাদুল আহমেদের রিপোর্ট, এনকেটিভি বাংলা।